শোয়েব, আপনার কাছে জানতে চাই যে চট্টগ্রামে বৃষ্টির কারণে কোথাও জলাবদ্ধতা দেখা গেছে কিনা, একই সঙ্গে যে পাহাড় ধসের একটি শঙ্কা তৈরি হয়েছে, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে কোনো পদক্ষেপ শুরু হয়েছে কিনা? মুক্তি চট্টগ্রামে গতকাল বিকেলের পর থেকেই বৃষ্টিপাত শুরু হয় এবং বিরতিহীনভাবে এখনো পর্যন্ত কিন্তু সেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং গতকাল রাত থেকেই ভারী বৃষ্টিপাত চলছে এবং আজ বিকেল ৩টায় আমরা যে খবর পেয়েছি যে গেল ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এখনও সেই বিরতিহীনভাবে কিন্তু বৃষ্টিপাত চলছে। বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম শহরে কোথাও কোথাও সীমিত পরিসরে জলজটের সৃষ্টি হলেও এখন পর্যন্ত জলাবদ্ধতার খবর কিন্তু এখন পর্যন্ত আসলে সেভাবে শোনা যায়নি বা দেখা যায়নি এবং এই বৃষ্টিপাত আগামী ৩ দিন অব্যাহত থাকবে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে এবং তারা যেটি বলছেন যে আগামী ৩ দিন ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে এবং সেই বর্ষণে চট্টগ্রামের কোথাও কোথাও যে পাহাড়ি এলাকার যেগুলো রয়েছে সেখানে ভারী বর্ষণের সেখানে পাহাড় ধসের সংখ্যাও কিন্তু রয়েছে এবং সেই জায়গা থেকে যদি বলি যে চট্টগ্রামের প্রায় ২৬টি পাহাড়ে ৬,০০০-এর বেশি মানুষ কিন্তু ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন এবং বিশেষ করে আকবরশা, মতিঝর্ণা এসব এলাকায় কিন্তু এর আগেও পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং এর মধ্যে ২০০৭ সালে আপনি জেনে থাকবেন যে সবচাইতে বেশি একদিনে ১২৭ জনের মৃত্যু হয় এবং সেই সকল ঘটনার প্রতিবারই কিন্তু ভারী বর্ষণের সংখ্যার সাথে সাথে পাহাড় ধসের ঘটনার পরপরই আমরা প্রশাসনকে তৎপর হতে দেখি। আজকের যেটি হয়েছে, আজকে আমরা দেখেছি সন্ধ্যার কিছু আগে মতিঝর্ণা সহ পাহাড়ি যে সকল এলাকায় মানুষজন ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন সেই সকল এলাকায় মাইকিং করা হয়েছে এবং সেখানে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদেরকে সরে যেতে, নিরাপদ আশ্রয়স্থানে সরে যেতে তাদেরকে অনুরোধ করে মাইকিং করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো পরিবারকে সরানো হয়েছে কিনা সেটি আসলে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা নিশ্চিতভাবে জানতে পারিনি এবং এই যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে সড়কগুলোর যেগুলো রয়েছে আজকে শুক্রবার হওয়ায় কিছুটা ফাঁকা, কিন্তু তারপরেও যে সকল মানুষ কিছুটা বিনোদনের জন্য কিংবা শুক্রবার হওয়াতে কিছুটা ঘুরতে বেরিয়েছেন তারা কিন্তু আসলে চরম ভোগান্তিতে পড়েছেন, কারণ টানা বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টিতে তাদের যে স্বাভাবিক যে চলাচল সেটি কিন্তু ব্যাহত হচ্ছে এবং জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, সেই সাথে সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে পাহাড় ধসের সংখ্যা থেকে যদি কোনো জায়গাতে সে ধরনের পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে সেখানকার যেই বসবাসরত পরিবারগুলো রয়েছে ঝুঁকিপূর্ণভাবে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য তাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে এবং সেই কাজটিও তারা শুরু করবেন। তবে এখন পর্যন্ত কতজনকে সরিয়ে নেওয়া হয়েছে বা আদৌ সরিয়ে নেওয়া হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত আমরা নিশ্চিতভাবে জানতে পারিনি। তবে মাইকিং কিন্তু হয়েছে এবং মাইকিং এর কারণে আমরা যেটি দেখেছি সাধারণতভাবে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করেন তারা স্বেচ্ছায় কিন্তু আসলে সরে যেতে চান না এবং সেই জায়গা থেকে প্রশাসনের যে সক্রিয় উদ্যোগ সেটি কিন্তু কিছুটা ঘাটতি রয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে, কারণ দুপুর থেকে বিকাল পর্যন্ত কিন্তু আমরা সেভাবে দৃশ্যমান কোনো কার্যক্রম দেখিনি। সন্ধ্যার কিছুটা আগ মুহূর্তে কেবল মাইকিং করা হয়েছে। মুক্তি।